يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بالشريك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رحمت عالم جاتا سب اجالا کر دیا رحمت رحمان کا مرکز مدینہ بن گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا বললে কি আছে সবাই একবার দুরুদ বললে 10টা নেকি হয় 10টা কবিরা গুনাহ মাফ হয় 10টা মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয় মহব্বতে বলুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد قاسم نعمت انہی سے سب کچھ لینا کہ جنبیل خدائی ہے وہی ساری خدائی ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محترم সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জিজ উলামায়ে কেরাম
আজকের শাহজালাল সমাজ কল্যাণের উদ্যোগে ইসালে সব মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা মুসলি সাহিব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য সন্তান মুফতি বেনজি জনাব মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আলাইনা ইলা ইয়াউমিত তানাত। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা এমন এক মাহফিলের মধ্যে এমন এক ছন্দ এমন এক রায় আইয়া বলতাম পারি যে ছন্দের নাম রজবের চাঁদ। আমি খুশি রাখবে দূর 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 বুঝা যাবে থাকবো খান্দা বিয়ে মায়া লাগলে খান্দা বিয়ে আর দূর দূর তাহলে মন দূর দূর খান্দা বিয়ে আস্তে আস্তে আগ্গো এটা তাহার কথা পাবে কাউকে বল কথায় আগ্গো এমন এক রাইজ আমরা ইয়া ওয়াজ বইছি যে রাইজের নাম শুক্রবারই জুমার রাইজ। জুমার রাইজের ফজিলত, জুমার রাইজের মর্তবা মর্যাদা মুফতি সাহেব ইশারা দিয়া গেছে, আমার ফরমাইশ দিয়া গেছে আমি মেয়েরাজুল নবী সম্বন্ধে আলোচনা করব। আমি শুধু ফরমাইশে পালন করব। মেয়েরাজুল নবী, নবীর মেয়েরাজ ও সামদের মাঝে আল্লাহর নবী মেয়েরাজ তরিবের তশরিফ দিয়েছিলেন যে সামদের নাম রজবের চাঁদ। আল্লাহর নবী রজবের চাঁদ লাইলেও দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী রমজান মাস আইবার 2 মাস আগ থেকে দোয়া আরম্ভ হলো, আল্লাহ রজবের চাঁদ বরকত দেও, আল্লাহ শাবানের চাঁদ বরকত দেও, আল্লাহ রমজান মাস আমরা হায়াতে পাওয়াই দেও। আলহামদুলিল্লাহ। ও যে নবী দোয়া করবো ও দোয়ার জোর মাসাবাতা বি সুন্নাহ কিতাব সহি হাদিস হইয়া আব্দুল মুহাদ্দিসে দেলই। যারা মন বালা নাই, যারা নবীর প্রতি শ্রদ্ধাবোধ নাই, যারা বালা কাম দেখতে পারে না, এরা হইজন হদিস এটা জাল হদিস, হদিস সহি নাই। নাউজুবিল্লাহ। জগতের বিখ্যাত আলিম যার নাম মুহাদ্দিস কুলের শিরোমণি আব্দুল মুহাদ্দিসে দেহলভী, তার লেখা কিতাবের নাম হল মাসাবাতা বি সুন্নাহ। যত হাদিস শরীফ তাই বলা করছেন 12 চাঁদের ফজিলত বর্ণনা করছেন। 12 চাঁদের ফজিলতের মাঝে রজবের চাঁদ একটা আছে নিনা, রজব শাবান এর মাঝে রমজান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ থাকি বেশি রজবের চাঁদ এবং শাবানের চাঁদ নফল রোজা রাখা বেশি। নফল রোজা রাখলে নেকি আছে নিনা না, আছে না? নফল কাম করলে নেকি আছে, সওয়াব আছে। যেমন শুক্রবার দিন এবং রাত যদি কোনো মানুষ মারা যায়, শুক্রবার দিন এবং রাতের কারণে আল্লাহ তাআলা বান্দার মুনকির নেকিরের সওয়ালে যা কবর আল্লাহ মাফ করে দিলেন। সামানিয়াতুন লা ইয়াসআলুনা ফি কুবুরিহি, স্বামী কিতাবের মাঝে একটা চ্যাপ্টার আছে, ও চ্যাপ্টারের মাঝে পয়লা হিডিং আছে সামানিয়াতুন লা ইয়াসআলুনা ফি কুবুরিহি। 8 গুলো মানুষ মারা যাওয়ার বাদে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে দেব মরার বাদে মুনকির নেকিরে প্রশ্ন করেনি না করেন না, মান্দাবুকা ও মাদিনুকা ওয়া নবিয়ুকা, এটা বলনি। ও সমস্ত বন্দা হতে যে মানুষ মারা যাইবা শুক্রবার রাত অথবা শুক্রবার দিন, আল্লাহর বন্দারে অভিষেক দিনের খাতিরে বিশেষ রাজ্যের খাতিরে আল্লাহ মায়া হইয়া জিজ্ঞাসা নাই যে বন্দা তুমি কিতাব হয়ে যাইছো, কোন আমল করছো, মুনকির নেকিরে চলে যে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে না? আমরা রে মুহাদ্দিসা হুজুর আল্লাহ বলতে খালি আল্লাহ শুক্রবার দিন আমার মউত দিও, আল্লাহ শুক্রবার আজ আমার মউত দিও। হদিস শরীফ শুক্রবারের ফজিলত পাইছো, পাতই না? ফজিলত আছে না? না, ফজলুল জুমা শুক্রবার দিনের ফজিলত। ও যে হদিস শরীফ পাইছেন শুক্রবার দিনের ফজিলত, শুক্রবার রাইতের ফজিলত পাইয়া খালি দোয়া করতে আল্লাহর মকবুল বান্দা মারা গেছে কি শুক্রবার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের দোয়া কবুল করি নাই, আপনার আমার মৌত হইব বালা দিন, মৌত হইব বালা রাইত। তো আমরা এমন এক রাইত যে রাইতের নাম জুমার রাইত।
নাকি না জুমা দেখছেন আর এমন এক চান্দের মাঝে ওয়াজ আরম্ভ হইছে এই চান্দের নাম হইল রজবের চাঁদ রজবের চাঁদে 27 তারিখ আল্লাহ নবী মেরাজ শরীফত তশরিফ নিছিলাম সুবহানাল্লাহ 27 তারিখ এর লাগি রজবের চাঁদে কি বরকত পাইছে শাবানের চাঁদে বরকত পাইছে শাবানের চাঁদে নিসুমি শাবান 14 তারিখ শবে কদরে লাগে সুবহানাল্লাহ আর রমজান মাসের চাঁদে বরকত পাইছে বলে খাইরুম মিন আলফি শাহর মানে শবে কদরে লাগে রমজান মাসের মাঝে এমন এক রাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফত তশরিফ নিছেন আল্লাহ নবীর মেরাজ হইছে কতবার 34 বার সুবহানাল্লাহ হইছে না একবার নবীর মেরাজ হইছে সশরীরে আর বাকি নবীর মেরাজ হইছে রুহানি মেরাজ হইছে না আল্লাহ নবী ঘুমাইছেন মাটির মাঝে মদিনা শরীফ মক্কা শরীফ এর ভিতরে আল্লাহ আরশ আজিম পর্যন্ত নবী গেছেন রুহানি মেরাজ করছেন 33 বার আর 34 বার মধ্যে একবার মেরাজ হইছে সশরীর ও 27 তারিখ রজবের চাঁদ যে মেরাজুন নবী আমরা সবচেয়ে বেশি পালন করি সারা বিশ্বের মানুষে জানে ও মেরাজ হইছে সশরীর হোক সুবহানাল্লাহ সেও হইছে নবীর মেরাজ হইছে রুহানি সেও হইছে নবীর মেরাজ হইছে জিসমানি সেও হইছে নবীর মেরাজ হইছে স্বপ্ন যুগে সেও হইছে নবীর মেরাজ হইছে জাগ্রত অবস্থায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখিতে হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করছেন ও আকীদা হইল আমরা হাসানি নানা সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীও বলতে মেরাজ হইছে কেউ কুহে দূর কেউ মাছের ভেতর কেউ যেমন ইউনূস আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম কেউ আদমে কুদবি ইব্রাহিম আলাইহিস সালাম এর নবীরে আল্লাহ একক পরীক্ষা কইরা তালারে আল্লাহ প্রেমের সাথ দিছেন মহব্বত করছেন মায়া করছেন আল্লাহর কাছে মকবুল হইছেন আল্লাহ কইছেন মুসিবত আইনে রাহত হায় अगर हुआ के शादी किसी परवाना से पहुंचो के जलने में क्या मजा है আল্লাহ যত মানুষের পরীক্ষা করছো তত মানুষের মান আল্লাহ বাড়াইছো এমন কোন নবী রসুল হল নাই যে নবী রসুল বলতে আল্লাহ পরীক্ষা করছেন না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরীক্ষা করছেন খবরই তো অসংখ্য পরীক্ষা যেমন বয়েল নবীর মাও নাই বাবা নাই আল্লাহ নবী মক্কা শরীফ জন্ম নিয়েছেন যে মক্কা শরীফের মানুষে আল্লাহ হইত না এক আল্লাহর বিশ্বাসী আসিল না চতুর্দিকে নবীর বিরোধিতা হতো আল্লাহ নবীরে এত শত্রু আসিল ওই সময় আল্লাহ পাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নবী সকল তাই 2 গুণ বিশেষ করে আল্লাহ দান করেছিলেন অন্যান্য নবী সকলের মাঝে গুণ নাই সিরতুল মুস্তাফা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি এই গুণ ওই দুই গুণ অন্যান্য নবীর মাঝে আসিল না যেমন 1 নম্বর গুণ হইল নবীর মাঝে তাওয়াজু মানে নম্রতা আল্লাহ নবী নিজেরে নিজে মহল থাকি ছোট মনে কথা যেমন নবীর দোয়া করেন আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আইনিন নাসি কবীরা আল্লাহ নবী হন আল্লাহ আমারে সবুরদার বানাও আমার শুকরগুজার বানাও আল্লাহ আমারে আমার সুখ সুখ বানাও আল্লাহ মাইজে সুখ আমারে বড় বানাও মাইজে আমারে বড় সুখে দেখতো নাইলে বিশ্বাস করতো নাই নবী মানতো নাই আল্লাহ আমার সুখ আমার সুখ বানাও আমার মাঝে যত গুণ আল্লাহ তুমি দান করতো সব গুণ আমার সুখ বাঁচাইও না সুবহানাল্লাহ হয়ে যায় না এর লাগে আল্লাহ নবী নিজের নিজে ছোট মনে করতা নিজের মাঝে বেরুত নিয়ে আসি যেহেতু নবী নিজে ফরমাইছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ
যে মাইজে নিজের নিজে ছোট মনে করবো, ক্ষুদ্র মনে করবো, আল্লাহ পাকে এই সমস্ত বন্ধা আমাদের উপরে দিয়ে আল্লাহ তুলা মারি দেয়, উপরে দিয়ে তুলোয় রফাহুল্লাহ মানে উপরে দিয়ে আল্লাহ তুলোয়। আর যে মাইজে নিজের নিজে বড় মনে করে, আল্লাহ এই মাইজে যে ছোট মনে করো চলে দিলামায়। এর লাগে আল্লাহ নবীর মেয়েরাজ হইবার দুই কারণ। এক কারণ হইল আল্লাহ নবী দুনিয়া আল্লাহর কাছে সব চাইতে নিজে নিজের ফেরুতনির পরিচয় দিস। ফেরুতনীয় তো ছোট, আল্লাহর কাছে ছোট হইয়া। যেমন রুহ জগতের মাঝে মেয়েরাজ শরীফের মাঝে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবার সময় নবীর আল্লাহ কয় না, নবী আপনারে আমি কোন শব্দ, কোন ভাষায়, কোন উপাধি দিয়া ডাক দিলে আপনি খুশি হইবেন? আল্লাহ কয় না, নবী ও আল্লাহ আমি চাই উরিদু আন আকুনা আবদান নবিয়্যা। আল্লাহ আমারে বন্দা নবী বানাইলে, বন্দা হইয়া আমার ডাক দিলে আমি আল্লাহ খুশি হইব বেশি। এর লাগে আল্লাহ মেয়েরাজ শরীফের মাঝে নবীর যে মেয়েরাজ আল্লাহ করাইছ, ও মেয়েরাজ শরীফের মাঝে নবীরে আল্লাহ গিয়া আব্দি শব্দ ব্যবহার করছ। এখন আল্লাহ নবীরে মেয়েরাজ যে দিছ, ওই এক নম্বর গুণ হইল আল্লাহ নবীর আল্লাহ দান করছ। দুনিয়ার কোন নবী দিলা মেয়েরাজ হইছে নি? হইছে নি? নাই। দুই নম্বর হইল দুনিয়ার মানুষের কাছে নবী আগমনের বার্তাটি লইয়া এখানে দুনিয়াটাই বিদায় নেওয়ার পর্যন্ত আল্লাহ নবী মানুষের লোকে ফেরুতনি দেখাইছ, নম্রতা দেখাইছ। যার কারণে আল্লাহ পাকে নবীরেও গুণ দান করছেন। কিয়ামতের ময়দান নবী সুপারিশ করবা উম্মতের জোরে হোক সুবহানাল্লাহ। এই গুণ অন্যান্য নবীর মাঝে আসেনি, আসেনি। ও দুই গুণ আল্লাহ নবীর মাঝে খাস বিশেষ করে দান করছেন। অন্যান্য কোন নবীর আল্লাহ গুণে আল্লাহ দান করছেন। এখন বোঝা গেল ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে একজন ও দুই গুণ বিশেষ। যার কারণে আল্লাহ নবীরে মেয়েরাজ করতে চৌথাই আসমান আল্লাহ নিশ্চয়। আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি, ও কুরআন শরীফের আয়াতের আলোকে আপনারা খেদমত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমার তৌফিক দিলেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। পয়লা নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা পয়লা শব্দ আয়াতের মাঝে আনতে সুবহান। আমরা নামাজও হই না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। সুবহান শব্দ আল্লাহ পাক যাকে ওয়াজিবুল উজুদের সিফত, ও আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন। কেন সুবহান শব্দ ব্যবহার করলাম? তার খাসিয়ত লেখতে হয় তফসির যে মেয়েরাজের ঘটনাটা এটা অলৌকিক যে ঘটনা, আশ্চর্যজনকের ঘটনা। আল্লাহ নবীরে সামান্য সময়ের ভিত্তি লাগে আল্লাহ আসমান জমিন, সাত আসমান সাত জমিন অতিক্রম করাইয়া বেহেশত দুজবতা দেখাইয়া রাইতের ভিত্তি হিব্বার আইন নিলে আইয়া দেখাইয়া ফজর নামাজ হিব্বার আইয়া প্রকাশ করে নিলা। ই কিলা ভাই ঘটনাটা মাইনা নিতে লাগে আল্লাহ বলা সিগনাল দিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা সন্দেহ করিল না। পয়লা নম্বর, আমি আল্লাহ জাতে ওয়াজিবুল উজুদ, আমার নাম সুবহান। আমি সুবহান আল্লাহ আসরা বিআবদিহি, আমার বন্দারে আমি মেরাজ করাইছি। নব্বে ইচ্ছা করি মেরাজ করতো না, নব্বে মেরাজ করতো না আল্লাহ করাইছো, আল্লাহ করাইছো নকইন আসরা বিআবদিহি। আব্দুল শব্দ আল্লাহ কেন কারণে একজন বন্দা হকদের মাঝে মানুষ জাতির মাঝে নবীরে আল্লাহ মেয়েরাজ নিশ্চয় লাগে আব্দুল শব্দ আনজন। এখানে আনজন নবী নবীহি ওয়া রাসূলিহি, আমার রসুলে আমার নবীরে আমি মেরাজ করাইছি কথা কইছেন না, কারণ রসুলের আর নবীর সম্পর্ক হইল ইন্নার রাসালাতা ইয়াতাসাররাফু মিনাল্লাহি ইলাল খালক। আল্লাহর পক্ষ থেকে রসুল মানুষের কাছে পাঠান, তাদের নাম রসুল।
যদি হয় রসুল আমি মেরাজও দিছি মানা উল্টাও হয় অর্থবোধক হয় না সঠিক অর্থ হয় না এর লাগে রসুল না হইয়া হয় না আমি আমার বন্দারে মেরাজও দিছি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলান শব্দ হইল রাইতের কিছু সময়, নাকারা শব্দ পুরা রাইত না, রাইতের কিছু সময়ের ভিতরে আমার নবীরে আমি আল্লাহ মেরাজ বলাইছি, আমি নবীরে নিছি মেরাজ নিছি কয় থেকে নিছি বলে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পয়লা মসজিদে হারাম থাকি আসলে বুখারী শরীফ কিতাবুর হাফিজ ও তারিখে ইলার মাঝে দেখলে পাইবা আল্লাহ নবীরে মেরাজ বলাইছে উম্মে হানির গড় থাকি নবীরে নিছই জিবরিল আমিনে উঠাইয়া ওনে উম্মাহানির গড় যদি আল্লাহ আলোচনা হলো সে বোঝা যাইব নবীর মেরাজ হইছে আঞ্চলিক এক গড় থাকি নবীরে নিছই। এর লাগে আল্লাহ তাআলা নবীর মেরাজ করবেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম হইতে সারা দুনিয়ার মানুষের চিনি মসজিদ যে মসজিদের নাম আল্লাহর গড় কাবা বাইতুল্লাহ সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ তাআলা নবীর মেরাজ জাতীয় মেরাজ সম্মান আছে আল্লাহ উম্মেহানির গড় না হইয়া বল আমি আমার নবীরে নিছি মসজিদে হারাম থাকি আল্লাহর কাবা শরীফ থাকি আল্লাহর গড় থাকি এর বাদে পুনাল নিছো ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা যে মসজিদে হারাম থাকি নিছো আসলে বুখারী শরীফের মাঝে লেখা তফসির উম্মেহানির গড় থাকি ও উম্মেহানির গড় ও হারাম শরীফের মাঝে একজন বেটির বা একজন পুরুষের গোট নাকি যদি নবীরে নেই তাহলে বোঝা যাইব যে নবী আঞ্চলিক ভাবে ওখান থেকে নিশ্চয়। যেমন দেশ আমরা দেশে মন্ত্রী মিনিস্টার কোন দেশ রাষ্ট্রভাবে সফর করলে জাতীয় সফর রাজধানী থাকি যায় বার থাকি যাই সেও বাড়ি ছিল সেও মরিবাজার সেও কুমিল্লা যাইনি কুমিল্লা থাকি যাইনি সিলেট থাকি যাই রাজধানী থাকি জাতীয় সফর হইতে পারি আন্তর্জাতিক সফর হইতে পারি। এর লাগে আল্লাহ নবীরে আন্তর্জাতিক মেরাজের মান হইত সম্মান হইত দুনিয়ার বিশ্বের কাছে সুপরিচিত হইতে হলে আল্লাহ হয় আমার নবীর আমি মেরাজ করাইছি গুনান থাকি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থাকি আমার নবীর মেরাজ আরম্ভ হইছে। এখন নবীরে যে আল্লাহ মেরাজ শরীফ নীলা কিনা নীলা আত্মা নবী গেছেন কিনি আল্লাহ নবী এসার নমাজ হইরা ঘুমাইছ উম্মাহানির গৌরব সাত অতিক্রম হইরা জিবরিল আমিন আইছই এক মুরাদ হইয়া জিবরিল আমিন আইয়া নবীরে ঘুম তাই অজাগ করতা গিলা কিতা বলে হয় আল্লাহর ইসাই নবী অত সম্মান হইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মাঝে জিবরা লাগাইয়া জিবরার মাঝে পানি আছে ঠান্ডা আছে আল্লাহর নবী কদম ছাতা মারো না নবী ঘুম তাকে অজাগ হই যায়নি। আল্লাহ নবীরে কইল নবী আমি আইছি আল্লাহর পক্ষ থেকে আপনারে মেরাজ লইয়া যাইতাম ও বুড়া করে কি করছি আল্লাহ নবী আল্লাহর কথা বুঝিলি যখন আল্লাহ পাকের দোয়াই দিত বুঝিলি যখন আল্লাহ নবীরে হিলবার সিনাসাক কইরা পাকসাক কইরা দোয়াইয়া গোসল করাইয়া আল্লাহ যাতে ওয়াজিবুল উজুদের দরবারও নিতা আল্লাহ নবীর মাঝে যে যদি সংকুচতা থাকে জীবাত দুর্বলতা থাকে জীবাত যদি নবীর মাঝে কিছু ডর ভাব থাকে ইটা হকলতা অন্তর তাই হরাইয়া সাফ সফা করি নিজরে হোক সুবহানাল্লাহ। ফয়লা হইল মেরাজের অর্থ আল্লাহ নবীরে বুড়াকে মক্কা শরীফ থেকে নিজ বাইতুল মুকাদ্দিস পর্যন্ত এটা হইল আসরা আর বাদে আল্লাহ নবীরে লইয়া উঠছেন বাইতুল মুকাদ্দিস থেকে লইয়া উহুরে দিয়ে এটার নাম হইল মেরাজ উহুরে দিয়ে উঠছেন উহুরে দিয়ে উঠা উহুরে দিয়ে উঠা ওটার নাম হইল মেরাজ এটার নাম আসরা আর ওটার নাম হইল মেরাজ। এর বাদে আল্লাহ নবীর লোকে আল্লাহ রব্বুল ইজ্জতের সাক্ষাৎ হইছে মোলাকাত হইছে। এখন আউট আলোচনা যেমন আল্লাহ নবীরে মেরাজ শরীফ নিছই বুড়াক নবী সোয়ার হইছই পয়লা নম্বর বুড়াকে ও সোয়ার হইবার সময় বুড়াকে কিছু খাইট করে যেমন যে আমি বুড়াকে নবীরে লইয়া যাইতাম কিতা বলে
যদি আল্লাহ নবীর লোকে ওয়াদাবদ্ধ হয়ে যায় কি যে সময় কিয়ামতের ময়দানে আল্লাহ নবীরে রওজা শরীফটা গুটাইবা লাখ কোটি বুড়াক হলাইব। যদি বলে আমার লোকে নবী ওয়াদাবদ্ধ হয়ে যায় কি যে কিয়ামতের দিন আমি বুড়াকে নবীরে সাহায্য কইরা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লইয়া যাইব, আগে ও ওয়াদাবদ্ধ আল্লাহ নবীরে করি যাইলে বুড়াকে খাইত করে। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহ নবী ওয়াদাবদ্ধ হইল ই বুড়াকে খেল লাগি নবীর কদমে তুলি হইল, বহুদিন পর্যন্ত বুড়াকে খানতে তাই আল্লাহ আমি নবীর খেদমতের যুগে হইমনি। কত বুড়া কবল সুন্দর আছে, কত বুড়া কবল পজিশনওয়ালা আছে, লাভ করি না আল্লাহ ঠিক আছে। ও বুড়াকে নসিব হইল খানছি আল্লাহর কাছে, আমি খেদমতের যুগ হইমনি। আল্লাহর কাছে ফিরুতনি করলে খামাইনি না খামায় না। যেমন বলা চিনঞ্জি, বলা চিনঞ্জি, খালা বিদ্যায় আর মধুমুখা ছিলেন মৌমাছি কোনো নাই, বলা বড় নি কত সুন্দর শিক্ষিকা বড় নাই নি, আর মধুমুখা মৌমাছি ছোট, এই ছোটটা আমাদের গুনাইল ওখানে। ও ছোটটাই খাইছে আল্লাহর কাছে যে আল্লাহ আমি দুনিয়ার যে ক্ষুদ্র প্রাণী জীবনে মানুষ জাতের কোনো খেদমত আমার নসিব হইব নি। আল্লাহ এখন যে মধুমুখা তুই যেন ভুলো গিয়া চোয়া মারবে, তোর মুখের মাঝে মধু আইব, আমি আল্লাহ করে ও ক্ষমতা দিলাম। এখন মধু হুকার মাঝে যদিও মুখের মাঝে দি, কিন্তু মধু হুকা গিয়া ভুলো সোয়া মারলে আল্লাহ তার এই মর্যাদা দিস। মধু হুকার মুখ মধু আইয়া জমেনি না জমে না, আর বলা গিয়া ভুলো সোয়া মারলে বলার মুখ বিষ আইয়া জমে। তাহলে ছোট হওয়ার মাঝে মর্যাদা আছে নিনা না? যে মখলুকাতে আল্লাহর কাছে শুধু ওই আবেদন করছে, আরাধনা করছে, আল্লাহ বুড়াকে কবুল করতো, নবীও কবুল করতো। ও বুড়াকে আল্লাহ নবীরে লইয়া রওনা দিছে, কোনো খানো গেছে নবীরে লইয়া গিয়া পয়লা নম্বর মদিনা শরীফ নবীরে নমাজ পড়াই লই। যেখানে পবিত্র স্থান, বুজুর্গ হলতে স্থান, নবী হলতে স্থান, নবী হল জন্ম নিছই, এটা পবিত্র মকানে মুকাদ্দিসা, পুত পবিত্র স্থান, অনন্য নবীর অবস্থান পাই। আল্লাহ ভাই ইব্রাহিম ও যে আমার নমাজ পড়াই এই জায়গার নাম কিতা বলি ইয়া রাসূলুল্লাহ, জায়গার নাম হইল মদিনা শরীফ, যার নাম আশ্রম। আপনি মক্কা শরীফ যাই হিজরত হইনা মদিনা শরীফ আইবা, ও জায়গার নাম মদিনা। আল্লাহ নবী নমাজ পড়িয়া বাদে গেছেন আরো কতখান দূর, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, ওখানে নমাজ পড়াই আল্লাহ নবী হয় ভাই ইব্রাহিম ও যে নমাজ পড়াই গিয়ে জায়গার নাম কিতা বলে, এখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, ওখানে আল্লাহ নবী নমাজ পড়ল। বাদে না ওখানে স্টেশন ধরাইছ, নমাজ পড়াইছ, এখান কিতা বলে, এখানে নাম মুসা আলাইহিস সালামের কুয়ে তুর। যে মুসা নবী কুয়ে তুরের মাঝে আল্লাহর লোকে কালাম করছিলাম, ওখানে নবী নমাজ পড়াইছ। যত বালা বালা স্টেশন হল আছে, ঘাট হল আছে, জিবরিল ফেরেশতায় নবীরে ধরাইছেন এবং পরিচয় দেওয়াইছেন। বাদে আল্লাহর নবীরে লইয়া গেছেন শুনানো বলে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস আল হারামাইন শরীফাইন, মসজিদে নববী লাগে হারামাইন এবং শরীফাইন আছে, ও মক্কা শরীফ আর বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবীরে ওখানে নিছেন পরিচয় হরাইবার লাগি, ঠিকানের মাঝে বারাকনা হাওলাহু, চতুর্দিকে পবিত্র জায়গা, মতবরক জায়গা, বরকতের জায়গা, চতুর্দিকে বরকত আর বরকত। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নবীরে আল্লাহ দেখাইতে করি অনুমিছয়। কিন্তু গিয়া দেখুন মুসা আলাইহিস সালামে খবর উবাইয়া নমাজ পড়লা, ই কথা কিতা বুঝলাম আমরা। আল্লাহ নবী হল মারা যাওয়ার বাদে নবী হল জিন্দানি না জিন্দা নাই? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাদাল আমবিয়া ওয়া নবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু ইন্নাল আমবিয়া ইউসাল্লুনা ইউহাজ্জুনা ফি কুবুরিহিম। নবী হল কবরের মাঝে হজ করতে পারো, নবী হল কবরের মাঝে নমাজ পড়তে পারো। ই কথার আকীদা বিশ্বাস আমরা আছে না না? আছে না না? আকিদাতুল ইসলাম ফি হায়াতে ঈসা আলাইহিস সালাম, এক কিতাব লেখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, জগতের বিখ্যাত আলেম। এই লেখন ও কিতাবের মাঝে মুসলমানের আকিদা, আকিদাতুল ইসলাম অর্থ হইল মুসলমানের আকিদা।
في حياة ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জিন্দা, ঈসা আলাইহিস সালাম জিন্দা আছেন না আছেন না আলোচনা সাপেক্ষে আগে দিয়ে আলোচনা ঈসা আলাইহিস সালাম জিন্দা না জিন্দা নাই। ও ঈসা আলাইহিস সালামে জিন্দা বলা নবী হল জিন্দা, ই কথা হইলে আহলে সুন্নাত জামাতে রাখিয়া আমরা হলেও রাখিয়া নবী হল জিন্দা নি না মুর্দা। আল্লাহ নবী হল যে লাশ মাইতে খাইতে পারে না। মুসা আলাইহিস সালাম কবরে উবায়া নামাজ পড়লা, আল হাবিলিল ফতোয়ার মাঝে দলিল আছে আল্লাহ নবী গেছেন ওখানে গিয়া নামাজ পড়না হলে সব নবী হল ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মেরাজ শরীফে যাইরা আমরা যদিও মেরাজ আমরা সুযোগ পাইলাম না, কিন্তু নবীর লগে যদি নমাজ পড়ি নিতাম পারি সলাতুল ইমামে সলাতুল্লাহ, ইমাম সাহেবের নমাজ যদি হইতে মুক্তাদির নমাজ ওই নিনা হয় না, ওই নিনা না। ইমাম সাহেবের নমাজ হইলে মুক্তাদির নমাজ হয়, এখনো মুক্তাদি হইয়া তার নমাজ হয় যে আমরা নবীর লগে আংশিক মেরাজ শরীফের মাঝে শরীক। সুবহানাল্লাহ। নবী বলতে জিসিম মুবারক সহ রুরে ফাটাইতে পারেন না, পারেন না, পারেন না না। আকীদাতুল ইসলাম হইল আল্লাহ নবী হল রূহ এবং জিসিম সহ আল্লাহ তাআলারে অপেক্ষা মান রাখবেন আমার নবী আয়রা। এলা বড় বড় মিটিং মাটিং হইলে প্রধানমন্ত্রী প্রধান অতিথি বড় হুজুর গাইলে আর অন্যান্য উলামায়ে কেরাম বা অন্যান্য নেক বা অন্যান্য বক্তবৃন্দ মানুষ তা হইনি হাজির না তা হইনা আল্লাহ আগে রেডি হইরা রাখবেন আমার নবী মেরাজ শরীফ আয়রা। ও নবী অবর সুযোগ যদি চাওতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মোলাকাত নসিব হই দিব কি অমুক জায়গা তোমরা তাকে জুড়ে হোক সুবহানাল্লাহ। ও নবী বলতে সুযোগে আইয়াছি এখন নবী বলতে নমাজ পড়ার বাদে ওখানে ই পর্ব শেষ হয়ে গেছে কি বাদের পর্ব হইল অনেক বুড়া কাইজন নবীরে লইয়া উঠে উঠতা মেরাজ হইতা। মেরাজের বাদে হইল মসজিদে আকসা থাকি লইয়া মেরাজ আরম্ভ হইল মিনাল মসজিদিল আকসা ইলাল মসজিদিল আকসা ও মসজিদ আকসা পর্যন্ত এটার নাম আসরা। ছয় সফর আল্লাহ হরাই দিতা সফর। ওনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক লইয়া আল্লাহ নবীরে পয়লা নম্বর আসমানও গেছয় যে আসমান আমরা মাথার উপরে দেখলাম ও আসমানও গিয়া দরজার সামনে খাড়া হইল। দারোয়ান গিরিস্তায় দরজা খুললা দিস পয়লা নম্বর প্রশ্ন করছো মান আনতা আপনি কে জিব্রাইল এখন মান আনতা আপনি কে জানা জিব্রাইল ও মান মাকা আপনার লোকে খে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী দিনা রাসূল ওই রাসূল আল্লাহ আল্লাহ রাসূল বানাইছে জুরা কোকা সুবহানাল্লাহ। প্রথম আসমানের মাঝে তিনটা প্রশ্ন ও তিনটা উত্তর। ওলা পয়লা নম্বর আসমানও গিয়া বাইজন খানে বজরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম আসলে ফরজন্দে আদম হিসাবে আদম আলাইহিস সালাম আউয়াল নবী পয়লা নবী পাতেন না পয়লা নবী না নবী না আদম জাতি হিসাবে মানবিক সুরতে হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী কইরা পাঠাইছেন পয়লা নবী। এখন আল্লাহ নবীর সম্বন্ধে ফজিলত এবং তারিফ করতে গিয়ে আমরা কই কুনতু নবিয়্যান ওয়া আদাবু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ নবী হন আমি ওই সময় নবী ছিলাম আদম আলাইহিস সালাম যে সময় পানি এবং মাটির মাঝে আল্লাহ আদমের সুরত এখনো গঠন করছেন না আমার আল্লাহ ওই সময় তাই নবী হইয়া রাখছিলা। এই কোন জায়গায় নবী করছিল এটার নাম হইল রূহ জগত। আল্লাহে আরওয়ার মাঝে নবী আসলা আগে আর আল্লাহ নবীর বাস্তব রূপে মানুষ সুরতে সকল শেষ বানাইয়া সকল শেষ নবী হইয়া বানাইছে। এখন আমরা দ্বন্দ্ব নিরসন হয়ে দিব কি পয়লা আদম জাতির মাঝে শ্রেষ্ঠ পয়লা নবী আদম আলাইহিস সালাম মাতেন না। আর আবুহ জগতের মাঝে আল্লাহ সকল নবীর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তৈয়ার করে রাখছেন নবী আসলা ও রূহ জগত সব নবী হতে নবী মানছে। কুরআন শরীফে হাদিস শরীফে প্রমাণ করে এবং আমরা ফজিলতগুলো বর্ণনা করি সহিহ রাওয়ায়াত আছে। কথাটাই আপনারা ক্লিয়ার হইছে নি না হইছে নি না। এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের লগে গা সাক্ষাৎ করেন। আদম আলাইহিস সালাম এখন মারহাবা ইয়া নবী সালিহ ওয়া ইবনু সালিহ ও নবী নেক নবী ও নেক সন্তান
আদম আলাইহিস সালামের নেক সন্তান হইখানে পর্যন্তে আদম আলাইহিস সালামের পর্যন্তের মাঝে তাই আসনি না তাই আসনি না আদম সন্তানের মাঝে ইবনু সালেহ নেক সন্তান ধন্যবাদ আপনাকে আল্লাহ নবী হন আমার লাগি মারহাবা রাব্বা মাবি ওয়াদালি বিখাইর হযরত আদম আলাইহিস সালামে আমারে ধন্যবাদ দেয় আর আদম আলাইহিস সালামে আমার লাগি দোয়া করুন ওয়াদালি বিখাইর আমার লাগি এমন বালা দোয়া করুন খাইরুল শব্দ বালা কতখান বালা যে বালা সীমা নাই লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর হাজার রাত কি বালা কতখান বালা সীমা নাই বালা সীমা নাই আল্লাহ নবী হন ওয়াদালি বিখাইর তাফসীরে জালালাইন শরীফের মাঝে আমার লাগি আল্লাহ এমন বালা দোয়া করছেন আদম আলাইহিস সালাম বালা দোয়া করছেন দুরা হোক সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের খানদান দেখুন ওনে পয়লা নম্বরে প্রশ্ন হইতে পারে যে আদমের লোকে পয়লা সাক্ষাৎ করুন আর কোন নবী আসলেন যেহেতু আদম আলাইহিস সালাম পয়লা নবী যেগুলা আল্লাহ পয়লা আসমানও তাদের আছে আর আদম আলাইহিস সালামের পয়লা শত্রু আছেন শয়তান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাহি শত্রু হল আল্লাহ মক্কা করি যেখানে তার জন্ম হইছে ওখানে তার প্রথম শত্রু হল আল্লাহ দিনা না ওখানে ইঙ্গিত দেওয়ার লাগি বুঝাইবার লাগি হিকমত বর্ণনা করবার লাগি আল্লাহ আদম আলাইহিস সালামের লগে নবীরে মুলাকাত করাইছে পয়লা মুলাকাত আদমের লগে যেহেতু আদমের পয়লা শত্রুকে শয়তান শয়তানে বার করে আনলো ব্যস্ত থাকবে শয়তানে বেহেশত থেকে বার করলো আর নবীর শত্রু মক্কা শরীফের মানুষে যারা নবীরে মারিলিত হইয়া নবীর হিজরত করে মদিনা শরীফ পাঠাইল ওটার মাঝে ভিড় আসেনি না ও হিকমত বর্ণনা করবেন সিরাতুল মুস্তাফা ইদ্রিস কান্দালভী রহমাতুল্লাহ ইতিহাস তারিখের মাঝে তাহলে বোঝা গেল এর লাগি নবীর লোকে ও নবীর একটা মিল সম্পর্ক দেখাইছেন কোন শিক্ষণীয় আছে ও একমত 2 নম্বর আসমানও গেছেন গিয়া দেখুন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আর ইয়াহিয়া আলাইহিস সালামে ওলা হলো যা প্রশ্ন করুন মান আনতা ওয়া মান মাকা ও তুমি খেয়ে আর তোমার লোকে খেয়ে আর এই নবীটি ওলা তিন প্রশ্নের উত্তর দেয় বাদে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের আল্লাহ নবীরে ভাইয়া ধন্যবাদ দে 290 বালা দোয়া করো ওই আল্লাহ নবীর খান থাকি শেষ করিয়া বাদে 3 নম্বর আসমানও গেছেন ইয়া ভাইজন গারে বলে হযরত ইসু আলাইহিস সালাম রে ইসু আলাইহিস সালাম কত সুন্দর নবী যে সৌন্দর্য বর্ণনা করছে সত্রুল হাসান অর্থাৎ ওর যে সৌন্দর্য দুনিয়ার মাঝে সকলের সৌন্দর্য এক পাইনি আর একলা ইসুফের সৌন্দর্য এক পাইনি ও কইছে এই ওলা সুন্দর মানুষ আচ্ছা হোক ইসুফ আলাইহিস সালামের লাল দলটি মার্কা আর আমরা নবী আসলাম লাল মার্কা সুন্দর দলটি মার্কা সুন্দর বালা নি না লাল মার্কা সুন্দর বালা এর সাইডে হইলেন জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলেখা কি तुम्हारे रूए रोशन पर पैदा सारी खुदाई है शायरे হইল ভাই হল আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের লাগি সৌন্দর্যে পাগল হইছিল জুলেখা নাকি জুলেখা কি ইউসুফের বিশরের বেটি জুলেখা পাগল হইছিল আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য লাগি খুদ ফেদা সারি খুদাই है মানে আল্লাহ রাজত্বর সব মখলুকাত নবীর সৌন্দর্য লাগি কুরবান নবীর সৌন্দর্যের জন্য কুরবান কার সৌন্দর্য বেশি কোন মানহানো যদিও তফসিরে জালালাইন শরীফের মধ্যে লেখা যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য অর্ধেক সৌন্দর্য আছে আস্থা দুনিয়ার সৌন্দর্যের মাঝে আধা খান তা না ওলা সুন্দর মানুষ আল্লাহ নবীর লোকের সৌন্দর্য তুলনা হইতে পারে না এখন আউকা আলোচনা ছিল ইউসুফ আলাইহিস সালামের লোকে মত বিনিময় হইল বালা দোয়া করলাম ইউসুফ আলাইহিস সালামে গেছে একমত চিতা ভাইয়া বলে ইউসুফ আলাইহিস সালামে যে লাভাই আইছে শত্রুতা হইয়া ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত ফালাইয়া মারি দিতে আসলা ও এন থাকি ইউসুফ থাকি ইশারা হইল যে নবী
মক্কা শরীফের মাইয়ে আপনার আপন মানুষ তারা মক্কা শরীফ আপনার তাকবার দিত না, এরাও আপনার বারবার ষড়যন্ত্র করব। আল্লাহ নবীরে মক্কা শরীফের মাইয়ে ষড়যন্ত্র বাড়ার খরচ কিনা খরচ কিনা না বাদের নম্বর আসমান গেছে গিয়া বাইজন ইদ্রিস আলাইহিস সালামকে 60 নম্বর আসমান বর্দান আঙ্গুলো 60 নম্বর আসমান বাইজন ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ ইদ্রিস নবীরে সশরীরে আসমানও তুল্লা নিত। মৌ আসমানও যা তিন প্রশ্ন জিব্রাইল হইছেন তুমি খে লগে খে এই নবীনি তিন ঘন্টার উত্তর জবাব বালা দোয়া করছো। এর বাদে 5 নম্বর আসমানও আইয়ুকা বাইজন খানে 5 নম্বর আসমানও আইয়ু বাইজন হারুন আলাইহিস সালাম রে মূসা আলাইহিস সালামের ভাই হারুন ও হারুন আখিদুত বিহি আজরি হারুন আলাইহিস সালামের বাইজন 5 নম্বর আসমানও ওই ফিরিস্তা বলতে জিজ্ঞাসা খে ও জবাব দিল জিবরিল লগে খে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীনি জবাব উত্তর ঠিক আছে দোয়া করবেন বাদে গেছে 6 নম্বর আসমানও ইয়া ভাইজন খালি বলে মূসা আলাইহিস সালাম রে মূসা আলাইহিস সালামের লগে কথাবার্তা হইছে আলোচনা হইছে মাত কথা হইছে ওলা প্রশ্ন হইছে ওলা উত্তর হইছে 7 নম্বর আসমানও ভাইজন খালি গিয়া বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর ফিরিস্তার মসজিদ ওখানে আল্লাহ সর্বপ্রথম ফিরিস্তার হলদেল্লাই মসজিদ করছিল তারা তোয়াব করতা হজ করতা এরা নমাজ পড়তা ও আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে জমিনের মাঝে মসজিদ হতো যেটার নাম কাবা শরীফ আমরা বলতাম যে আদম হলতে অন্য তোয়াব করতাম হজ করতাম নেই নেই ও আল্লাহ মসজিদ হইলা দিত দোয়া ইব্রাহিম আদম আলাইহিস সালাম বলতে আল্লাহ আমার আদম সন্তান লাগে একটা মসজিদ দে ও হইল কাবা শরীফ মসজিদ ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস মানুষ জাতি লাগে আর ও মসজিদ হইছিল কার লাগি ফিরিস্তা হতে 70,000 রহমতের ফিরিস্তা অন্য নামাজ বলুন এক শিখছে একবার আর দ্বিতীয়বার বাদ নাই একবার সব করো চাই করো এর বাদে নামাজ হইয়া যায় আর কিয়ামতের আগ পর্যন্ত বাদ নাই হেরা ইয়ান দ্বারা এই নামাজ পড়া ওলা ফিরিস্তা হলো গরিত জুড়ে হোক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এমন ভাবে এক মসনদের মাঝে বইয়া এলাইন অবস্থায় তাই দেখবে ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল মামুরের মাঝে লেখেন তাকে হিকমত লেখলো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়ে কাবা আসলাম وإذ يرفع إبراهيم القواعد من البيت والإسماعيل ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফে ভিত্তি স্থাপন করছো আর ইসমাইল আলাইহিস সালাম তার ছেলে লইয়া এর লাগে আল্লাহ তাআলা মায়া কইরাই নবীরে বাইতুল মামুরের মাঝে টানলে নিয়া বইছো ননিয়া টানলে লাগা দিছো ওইল কটা জায়গা 507 নম্বর অবস্থান 7 নম্বর সাক্ষাৎ পাতেন না কটা সাক্ষাৎ হইল 7 নম্বর সাক্ষাৎ হইল 8 নম্বর সাক্ষাৎ হইল সিদরাতুল মুনতাহা 7 নম্বর আসমান থেকে হইল দ্বিতীয় নম্বর স্থান হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাইতে আল্লাহ নবী উনি জিবরিল আমিনে কয় ইয়া রাসূলুল্লাহ আগর এক সরে মুয়ে বর্তল ফরাম ফরুগে তাজাল্লি মসুজাত ফরাম যদি আমি একটা সুতা পরিমাণ ও জায়গা থেকে আর একটু উপরে দেখবো এটা আমার যত ফাঁকা হল আছে কুদরতি লইয়া চাই দিব আমি আর কইতাম পারতাম না ইয়া রাসূলুল্লাহ আমি ওখানে অপেক্ষা করলাম মনে করো গাইটা আল্লাহ তাজাল্লিয়াতের বাড়ি তালার আপনার সংরক্ষিত এলাকা জেলা মন্ত্রণালয় গেলে জেলা সচিবালয় গেলে রিক্সা লইয়া গাড়ি লইয়া হামাইবার দেয় না মন্ত্রণালয় গেলে রিক্সা লইয়া গাড়ি লইয়া হামাইবার দেয় না পাড়াদারে আটটাইয়া রাখি না হিন সংরক্ষিত এলাকা হিনা লেখা দেয় মাতো না বল ওলা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের সংরক্ষিত এলাকা ফিরিস্তা বললে নিযুক্ত হইয়া কইছেন বিশেষ কারণে আল্লাহ জিবরিল ফিরিস্তা করলাম জৈন আল্লাহ নবীরে অনেক রকম সোয়ার হইয়া আল্লাহ নবী যাইতা আল্লাহর আরশ আজিমের গেছে পয়লা গাড়ি হইল আপনার সিদরাতুল মুনতাহা ওখানে গাড়ি দিয়েছে সিদরাতুল মুনতাহা বাদের নম্বর গাড়ি হইল কিনা শরীফুল আকলাম যেখানে আল্লাহ কুদরতি কলম দিছেন ও কলম দি তকদির লেখন রফ রফ যেমন খালি কলমের লড়ে ওখানে আল্লাহ নবী কলমের আওয়াজ পাইছ
ওখানে আল্লাহ নবী অতিক্রম কইরা গেছেন শুনানো বলে আসে বাড়ি চালা দরবার হজুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসে বাড়ি চালা দরবারও রইতা ওই সময় আল্লাহ নবীর জুতা খোলার ইতস্ততা হলো। আল্লাহ কইল নবী আপনার জুতা খুলই না জানু, আমি মুসা নবীরে কইলাম পাগলা না লাই ও নবী জুতা গুলো ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আপনার লাগি আমি কইতাম না আপনার জুতা লইয়াও কা, আমার আরো যে আপনার জুতা গুলি আকাঙ্ক্ষিত, আপনি আউকা নিষেধ নাই, আপনার জুতা লইয়াও কা। আল্লাহ নবী জুতা লইয়া যায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী মেরাজ শরীফ থেকে আইয়া কইল বিলাল এমন কোন আমল তুমি করো, আমি যে মেরাজও গেছিলাম আল্লাহর আরশে খান্দা বিবার সময় দেখলাম তোমার আওয়াজ, তোমার আওয়াজ, তোমার খাওয়ার আওয়াজ শোনা যায়। হযরত বিলাল এখন ইয়া রাসূলুল্লাহ আমার এমন কোন আমল আছে করি আমি করতে পারি না, তবে একটা আমল চাইনি, আমি যে সময় ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানাতে 2 রাকাত নফল নামাজ পড়ি, আমার জীবনে আমি ছাড়ছি না। আল্লাহ নবী বলেন বিলাল ও 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিছো। তাহতারি শরীফ কিতাব আছে, তাহলে বোঝা গেল এক এক মানুষের আমলে মানুষের মর্যাদা বাড়ে না, বাড়ে না, বাড়ে না। হাদিস শরীফ আছে কোন মানুষ যদি ওযু লইয়া ঘুমায় আল্লাহর বান্দা রূহ আল্লাহর আরশে চলে যা চিন্তা করে, সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহর বান্দার কাছে আল্লাহর রূহ, আল্লাহর বান্দার রূহ আল্লাহরে কয় আল্লাহ তোমার বান্দার ভিতরটাকে বাড়াই আইছি, আল্লাহ পারমিশন দাও পুনরায় গিয়া ঢুকতাম। আল্লাহ কয় আমার বান্দার রূহ যাও গিয়ে আমার বান্দার ভিতরে গিয়া ঢুকো, এখনো হইছে না তোমার টাইম খাসা বিদ্যায়, আমার যাও কি তুমি গিয়া ঢুকো। রুই আল্লাহর আরশে চলে সজ্জা কইরা আল্লাহর বান্দার ভিতরে আইয়া ঢুকে আমরা টার পাইনি, মাথাটা বাটার পাইনি। ওযু লইয়া ঘুমাইলে লাভ না ক্ষতি? লাভ। ওযু লইয়া ঘুমাইলে নব্বে ফরমাইছেন মান নামা তাহিরান বা তাবিদা, যে বান্দা ওযু লইয়া ঘুমাইব আল্লাহর বান্দা যেমন আস্থা রাখ বন্দেগী করার সব পাইল। আসলে আমরা ঘুমাইলাম লেপের তলে কমলি উইরা ঘুমাইলাম সারা রাত, আর নব্বে এখন বা তাবিদা আমার উম্মত যেমন রাত পাইল ইবাদত কইরা খালি ওযু লইয়া ঘুমাইছে স্বাস্থ্য। সুবহানাল্লাহ বুঝাই না? এর লাগি ওযু লইয়া ঘুমাইলে আল্লাহর আরশে তলে রুহে গিয়া সজ্জা করে, তাহলে রুহানি সম্পর্ক বাড়ে ওযু করলে। এর লাগি বিলালে ওযু করার বাদে লগে লগে 2 রাকাত নামাজ পড়তাম নফল। এখন আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও আলিশান আল্লাহর নবী গেছেন, গিয়া আল্লাহ নবী গিয়া কইন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আয় আল্লাহ আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমি জান দিয়ে এটা করি, আমার মাল দিয়ে এটা করি, আল্লাহ তোমার লাগি হাদিয়া লই আইছি। সুবহানাল্লাহ হইছে না? লে বন্ধু আর বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া তুবা লইয়া যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে হাদিয়া লইয়া গেছেন, কিতা জানি ইবাদত, যেটা নামাজ পড়ুন জানতি, হজ করুন জানতি, আর সদকা খয়রাত করুন এবং যাকাত দেন মাল দি, মালি ইবাদত জানি ইবাদত আল্লাহ তোমার লাগি লইয়া আইছি। আল্লাহ খুশি হইছে। আল্লাহ নবীর লগে আল্লাহ কতখান খাসা বিজল ফাতাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ নবী অতখান আল্লাহর খাসা লইলেন দানা, ফাতাদাল্লা দানা ইয়াদু তো দুনুর করিব, এখানে আল্লাহর করিব আল্লাহর খাসা লইলেন কতখান খাসা, কাবা কাউসাইনি আও আদনা, এক কাউস এক দনুক, একটা দনুক কত বড় থাকে? একটা দনুক আমরা সামনে যারা ছাত্র শিক্ষকের সামনে যারা বই, এক দনুক পরিমাণ দুধ না হতো, ও এক দনুক পরিমাণ আল্লাহর নবী আল্লাহর খাসা দিয়েছেন। এখন আল্লাহ নবী আল্লাহর খাসা দিয়েছেন, আল্লাহর লগে নবী বাতচিত আরম্ভ হইল, 70,000 কথাবার্তা আরম্ভ হয়েছে গোপনীয় ভাবে, এটা আপনার আমার লাগি না। আর আল্লাহ তাআলা নবীর লগে আরো গোপনীয় মাত মাত্র আরো 70,000।
আর আল্লাহ তাআলা নবীর লোকে মাত মাধ্যম আরো 70,000 যেমন শরীয়ত সম্পর্কীয় মাত আমরা উম্মতের লাগি মাত আর আল্লাহ নবীর লোকে যেটা মাত্য খালি নবী আর আল্লাহ এটা হইল বিশেষ মাত সুবহানাল্লাহ হয়ে যায় না আর আরো মাত হইল সিদরুল আসরার বেদের মাত 70,000 মাত মাত্য 3 জাত মাত হইছে আল্লাহ শেষ পর্যন্ত হয় না নবী আপনি যে আইলা মেরাজ আপনার উম্মত তো মেরাজ হইল না মেরাজ করতে পারতো না আপনার উম্মতরে আমি আল্লাহ 50 নমাজ দান করলাম লইয়া যদি আপনার উম্মতে হয় নবী আপনি যে মেরাজ শরীয়ত তশরিফ নিলাম আমরা লাগে কি চান না আমি আপনার উম্মতরে পুরস্কার শুধু 50 নমাজ দিলাম আর সালাতু মেরাজুল মুমিনিন মুমিন হচ্ছেন না মেরাজ হইল নমাজ 50 নমাজ ভাই জন্যে এখন 50 নমাজ ভাইয়া যদি আল্লাহ নবীর উম্মতে আল্লাহ খুশ করে দিতে পারে এখানে দরবারে আলিশানো গেছেন এখানে না মঞ্জুরের জায়গা নাই বলে আমার উম্মতে পারতো নাই কমাইয়া দুইটা কইবার মাত্রাও নাই মাথেন না ছাত্রের শিক্ষকের যদি কই নেই ওটা করতে হইবে না করবার সুযোগ নাই এখানে বাপে কই বুয়ারে 1 মন দান কোথায় গেছে বাইকটা আমি যাওয়া গেছিল বলে ভয় গেছে 1.5 মন দান কত ভাইয়া কইনি হারামিটা কিতা করতে 1 মন কইলাম 1.5 মন আনতে মরবেনু আসলে বাপে খুশি করবার লাগে হয়ে গেছে বলুন আল্লাহ নবী আল্লাহ দিছেন গোসাইয়া নবী আপনার উম্মতেলে 50 নমাজ আল্লাহর নবী আল্লাহর মহব্বতের সাগরে ডুবাই না করবার সুযোগ নাই সুবহানাল্লাহ চাই না আল্লাহ নবী 50 নমাজ হইয়া খুশি হইল আমার উম্মত যদি 50 নমাজ হইয়া আল্লাহ খুশ করে নিতে পারে আচ্ছা গোসাই 50 নমাজ যদি আমরা ওইটো হাসারও সময় পাইলাই যে আপনার গোপায় পড়ালেখা হসপিটালের আটা উঠি পাইলাই খুঁজতে হইলে না দেওয়া রাত পয়সাও নমাজ পড়তে পড়তেছে দিন হইলে আর পড়তে পড়তেছে দেখা নি কত হাত দেখা মুসা আলাইহিস সালামের কাছে আইসন খুশি হইয়া নবী 6 নম্বর আসমান আইসন মুসা আলাইহিস সালামের খেয়াল হইলা না শোনাই রে হায় আমি তো আল্লাহরে কইলাম দেখতাম আমি আল্লাহ দেখতাম পারলাম না আল্লাহ কইলাম তারানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বাধ্য কত সুযোগ আল্লাহর দরবারে আলিশানো গেছে মানে আল্লাহ নবী যতবার আইবা আল্লাহ তাজল্লিয়াতে শাখা দান তুলকো দান চেহারা থাকবো আর খান মুগা যাই আমি আল্লাহ দেখতাম আমার তাজল্লিয়াতের আলো হইতাম ও মুসা আলাইহিস সালাম লাকসই তাই লাভো তাফসীরে জালালাইন শরীফ পড়লে ভাইবা মুসা আলাইহিস সালামে কইল নবী আপনার উম্মতের লাগে কত ওয়াক্ত নামাজ লইয়াইছেন বলে 50 বলে আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছে না আপনার উম্মত আখির জমানার উম্মত 50 নামাজ পড়বো কিলাই ও সুন্নাহ ও আল্লাহ নবী যাওকা নামাজ দেখিয়া ঘুমাইয়া আল্লাহ গেছে যাওকা ও আল্লাহ নবী হিব্বার যায় ও ভাইজি হযরত মুসা আলাইহিস সালামে পরে দিছাই আল্লাহ নবী নূর নিনা নূর নাই আতনাবা আল্লাহ নবী নূরের আলো বুকা সাইয়া মুসা আলাইহিস সালামে আল্লাহ দেখেন 9 বার আর আল্লাহ নবী দেখেন 10 বার পয়লা বার দেখেন আল্লাহ আর বাদে দেখেন আর 9 বার নবী দেখেন 10 বার আল্লাহ রব্বুল ইজ্জতে তার নিজের চোখকে জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝায়নি জুড়ে হোক সুবহানাল্লাহ ওহাল্লিয়া মাই ওহাল্লিয়া মাই লইল নবী আল্লাহ দেখছেন না আমরা দেশের আলিম হল যারা কিছু বলিয়া আলিম হইছেন আমি বাদ কোনটা হইলাম না এর লাগিয়ে বলবার নবী আল্লাহ দেবা খিলা ও খিলা হইল বেড়া কুরআন শরীফের মাঝে দলিল আছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর আল্লাহ বল আল্লাহ রব্বুল ইজ্জতে দেখে এট্রাক্ট করবার ক্ষমতা দুনিয়ার মানুষ জাতের নাই মানুষ জাতের মাঝে আল্লাহ নবী আলাদা নাই আল্লাহ নবীর লগে দুনিয়ার কোন মানুষের তুলনা হইতে পারে না যদিও কোরআন শরীফের আয়াতের মাঝে আছে আল্লাহ মানুষ দেখে আল্লাহ সহ্য করবার মতো মানুষ জাতের ক্ষমতা নাই এখন আল্লাহ নবী যে মেহরাজও গেছে আল্লাহ যদি দেখতে পাবেন না যে আল্লাহর খাসা বিল্লা কিনা অত খান্দা বিল্লা কিনা আল্লাহর তজল্লিয়াতে সহ্য করলা কিনা এখন প্রশ্ন হইল নবী আল্লাহ দেখছেন না দেখছেন না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাওয়ায়াত
সব কিতাবের মাঝে হাদিস আছে, তফসিরের কিতাব আছে, সিরতের কিতাব আছে। আমার জানা মতো আমি দেখছি 26টা কিতাব আমি মুতালা করছি। মস্তনের কিতাব ফাইনের রায় আছে আল্লাহর মধ্যে, আল্লাহ দেখতে পারছো। সুবহানাল্লাহ। 26টা কিতাব আমি এই মুসলায় তাহকিক করছি। ভালাই আল্লাহ দেখছেন না, দেখছেন না। পয়লা নম্বর মুসলা হইল সরাসরি কিতাব, যেটার নাম জালালাইন শরীফ। ও জালালাইন শরীফ বার করলে ভাইবা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ শরীফ গেলা, আপনি আল্লাহ দেখছেন কি? আল্লাহ নবী কই, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা বিআইনি রাসি, আমি আল্লাহ দেখছি আমার কপালের তলের চৌকি, আমার মাথার চৌকি 10 বার। সুরে হোকা সুবহানাল্লাহ। ওদের 9 বার গিয়া নমাজ ঘুমাইছ, 5 ওয়াক্ত নমাজ, 5 ওয়াক্ত নমাজ 9 বারে 45 ওয়াক্ত ঘুমাইছ নমাজ। ও 9 বার দেখছো, গেছো না দেখছো, আর পয়লা বার আল্লাহ দেখছো হইল 10 বার। তাহলে আল্লাহ নবী ফাইনের রায় হইল আল্লাহ দেখছো না দেখছো না। আল্লাহ নবীর লোকে তুলনা হইতে পারে না। এর লাগি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খেউ হইজ, নবী অন্তর দি দেখো, খেউ হইজ নবী সচক্ষে চোখ দি দেখো। ফাইনের রায় হইল নবী সচক্ষে আল্লাহ দেখো। তাহলে আমরা কি সন্দেহ আমরা দূর হয়ে গেল কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহ নবী কয়, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি খুব সুন্দর সুরতে আল্লাহ দেখছি। ও আয়েশা, তোমার এই কথা বুঝাইতাম পারতাম না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা আকীদা বিশ্বাস আছে নি? আল্লাহ দেখা আছে নি? মাতালা মাতাও দেখো নি? না না, আল্লাহ দেখা পারতাম। এখন এই মুসলারে কত আলিম করতে, কত ব্যাখ্যা করত। এখন ফাইনের রায় আমি যে কইছি, আমি ও মুসলা এখানে খেলা খাইছি। খেলা কিটা আমি আপনি মাঝে 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 নাম বুঝতাম। আমি কইছি বলে আমার বুধবার আছে, আমার বুধবার আছে বলতে আমার এক ঠেলা আছে মাঝে। আমিও ঠেলা খাইয়া, ঠেলা না খাইলে মানে আব্বু না দেখো ঠেলার গাড়ি, ঠেলা মাইকে মাইকে আসলে গিল গিল লাগে, ঠেলা মারি 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 সাতশো যায়নি। ঠেলা মারলে মানুষ আব্বু হয়। আমার একদিন কইছি, কইছিল মানুষ সুখমুখ করেন কদিন বললে বলে চিন্তি কিতাব কোন কিতাব। আমি ওই তুমি সাধারণ মানুষ কিতাব দিয়ে কিতাব আমার কথা বিশ্বাস করতাম। আরো করে যদি আমরা জিজ্ঞাসা আমি বই পালাই না, কিতাবের নাম ও বেটা ঠেলা মারায়, আমি কিতাব চাওয়ার আমার উদ্বার মুখস্থ কোনো মাথায় মাথা বাতি দেখতে পাচ্ছি, বুঝতে পারি আনা দেখতে পাচ্ছি ঠানে ঠানে মাথা কথা বুঝাইতে পারছি আমি আপনার। আল্লাহ নবী আল্লাহ দেখতে পাচ্ছেন মেয়েরাদের মাঝে, তাহলে শূন্য তর্জমাতের আকীদা, এই আকীদা আমরা আসেনি না না। ও আল্লাহ আল্লাহ নবী মেয়েরাজ আরম্ভ হয়েছে। ও মেয়েরাজ আল্লাহ নবী মেয়েরাজ হয়ে যাবি না, সকালে অনেক কাবা শরীফ এই বছরের নমাজও বাদে মাথামাতি আরম্ভ হতো কাবির বলতে। আল্লাহ নবী সাহাবি এবং হাজির হয়েছে। নবী হন ও সাহাবি হন, আমরা আজকে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের দরবারে আলিশানে দেখলাম মেয়েরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাঝে কেউ কেউ মানছেন যে নবীর মেয়েরাজ সত্য। শুনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজ শরীফ গেছেন, আমি বিনা চিন্তায় মান্না নিলাম আপনার মেরাজ সত্য। ও আল্লাহর নবী যখন আনতা সিদ্দিক, তুমি আজ থেকে উপাধি তোমার সিদ্দিক, তুমি সত্যবাদী। আবু জেহেল হল দেখো যে নবী কিনা মেরাজ যাইবাগি, যে জায়গা বয়তুল মুকদ্দিস যাইতে হইলে 6 মাসের পর কতকাল দূর গেলা গেলা রাত সামান্য সময়ের দিকে, আর আয়সার নামাজের বাদে ঘুমাইয়া আর ফজরের বাদে একবার আইয়া কিলা গেলা আল্লাহর নবী বুঝলাম না। এখন আকল দেখা টাউকা যায় গেলা আল্লাহর নবী দরজা খুললা গেলা, কাবা শরীফের দুয়ার খোলা, তালায় ঝুলে রসুলা ভাইছে না যা। সুবহানাল্লাহ। দরজা খুললে তালায় লড়ে নি না লড়ে না, তালায় লড়ে দরজারে লাগাই যাওয়ার জন্য। দরজা জেলা আছিল খোলা রয়েছে লাগাই যাওয়ার জন্য, একটা পাট খোলা রয়েছে লাগাই যাওয়ার জন্য। বয়তুল মুকদ্দিস 6 মাসের ভোট গেলা কিনা
প্রশ্ন করছই মুশরিকিনে মক্কার কাফির এবং ইয়া রাসূলুল্লাহ আমরা বহুত মানুষ সফরও গেছ আমরা বৈতুল মুকাদ্দিস আমরা কাফেলারে কত হইছি আল্লাহ নবী কয় ও সাহাবী তোমরা কাফেলারে পাইছি আমি তারা পানির পাত্র থাকি পানি খাইছি খোকা যাই তারা কোনদিন আইব বলে সম্ভবত বুধবার সূর্য উদু অস্ত যাইবার আগে তারা বাড়ি যাইব আল্লাহ নবী কইছে বলে বুধবার সূর্য ডুবি যায় কি আল্লাহ নবী আইয়া না তারা কাফেলা আন না আল্লাহ নবী স্মরণ পাইলি বা হই আল্লাহ হাফসুস শামস সূর্যরে আটকাইয়া রাখুন বুখারী শরীফের রামায়ণ জেলা সূর্য জেলা আছে ওলা সব কইরা রাখুন লাইনব না ডুবব না যদি সূর্য ডুববার আগে আমার নবী আইন না যদি কাফেলা আইন না তে নবী মিশা মাত্র হইবা কি আল্লাহ সূর্যরে স্টপ করাইয়া রাখুন ওটার নাম হল হাফসুস শামস সূর্যরে আটকাইছ আল্লাহরের না লামের না যেসময় কাফেলার জন্য সময় সূর্য ডুবি গেছে কি আল্লাহ নবীর কথা সত্য নি না সত্য নি না আল্লাহ দুনিয়ারে কানুন যারা বোন আমার নবী মেয়েরাজ কথা সময় বাড়াইও না কমাইও না জেলা জোলা থাকো সুবহানাল্লাহ ও সময়ের ভিতরে আল্লাহ নবী বেহেশত দুজক আরশ কুরসি লৌহ কলম এটা সবটা অতিক্রম করছেন না করছেন না এখানে বললাম এটা হইল আইনু লেখি চোখ দিয়ে দিচ্ছে বিশ্বাস আল্লাহ নবী জীবনে বেহেশত দেখছেন না জীবনে দুজক দেখছেন না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে আরশ কুরসি দেখছেন না লৌহ কলম দেখছেন না আল্লাহ সশরীরে নবীরে মেহরাজ শরীফ নিয়া সচক্ষে আল্লাহ নবী দেখছেন না দেখছেন না ওটা হইল আইনু লেখিন চৌকে দেখিয়া বিশ্বাস এর বাদে হইল আপনার হক্ক লেখে এটা হইল ইলমু লেখে আল্লাহ বেহেশত দুজক আল জান্নাতু হক্কুত ওয়ান নারু হক্কুত ওয়া সিরাতু হক্কুত এটা আমরা বিশ্বাস করছি সত্য 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 ইসবাতু আযাবুল কবরে হক্কুত কবরে আযাব সত্য এটা বিশ্বাস করছি না দেখছি নি মাত্র না দেখছি নি এই বাস্তব প্রমাণ আমরা দেখে নিব ও দেখার নাম হইল আইনু লেখে সাতো সিমেন্ট ফ্যাক্টরি দেখছি নি দেখি আছে সিমেন্ট ফ্যাক্টরি আছে কোনো মুন্ডু টুন্ডুটা বানায় আল্লাহ ঠিকও আছে ও দেখে হইব বিশ্বাস এটা হইল আইনু লেখে চৌকে দেখিয়া বিশ্বাস এলাই বিশ্বাস একই জিজ্ঞাস এটা হইল ইলমু লেখে মনে মনে বিশ্বাস আর আরোটা হইল কিটা আইনু লেখে চোখ দিয়ে দেখিয়া বিশ্বাস এর বাদে হইল হকু লেখে যেখানে ঘুরা হক বিশ্বাস না ঠিকও আছে সুবহানাল্লাহ হইতাই না এর লাগে আল্লাহ তাআলা আল্লাহ নবীরে মেহরাজ শরীফের মাঝে নিছুন আমরা নবীর মেহরাজ শরীফে যারা বিশ্বাস করব আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুলোকে আমরা হাসদ হইব আর যারা নবীর মেহরাজ রেখে হইছেন কাল্পনিক কেউ হইল নবীর মেহরাজ শরীফ কিলা যাইব কিলা ও কিলা হইয়া যারা নবীরে মানুষের মনে করছে ইটা একেবারে মূর্খ জাহি এর লাগে বহুত মানুষ মেহরাজ অস্বীকার করছে এর লাগে বহুত কিতাব আমি দেখছি চাইছি মেহরাজের যেত সকলতার হকিকত আপনি জানতে হইলে এখানে তফসিরে জালালাইন শরীফ কান্দে পালাইলে বুঝি নিলে হলি নিতে পারলে আল্লাহ নবীর মেহরাজ এখানে পুরা সাতটার সময় করে আর বাকি যত বই পুস্তক পড়েন দেখানে আমি দেখছি এমনি এমনি এটা বহুত আছে আল্লাহ নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ও আয়াত আমি তিলাওয়াত করছিলাম আল্লাহ নবী আল্লাহ মেরাজের কথা বর্ণনা করছেন একটার নাম হলো আসরা আর একটার নাম হলো মেরাজ মানে ঊর্ধ্বগমন আল্লাহ নবীর সবচাইতে সম্মান আল্লাহ নবীর মেরাজ শরীফের মাঝে দুনিয়ার চৌথাই আসমান পর্যন্ত আল্লাহ নবীর সম্মান আল্লাহ দান করছেন ইলা দুনিয়ার কোন নবী বলতে আল্লাহ এই মর্যাদা দান করছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার নবীর উম্মত হিসাবে আমরা মর্যাদা আমরা এই
উম্মত হতে ত্যাগ বিনিময় আল্লাহ আমরা নেক আমল হবার তৌফিক দান করো। মেরাজুল নবীর আল্লাহ তুমি পালন করো। আল্লাহ রজবের চাঁদের ফজিলত আমরা নসিব করো। আল্লাহ শাবানের চাঁদের ফজিলত আমরা নসিব করো। আল্লাহ রমজান মাস আমরা হায়াতে পাওয়াই দেও। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। اللهم آمين يا رب العالمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ونجاة بعد الموت والفوز بالجنة والنجاة من النار. আল্লাহ আমরা মাফ করে দেব, আমরা মা বাপরে মাফ করে দেব। আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ মাফ করে দেব। আয় আল্লাহ আমরা উস্তাদ হল যারা জমিন নাই আল্লাহ তারা রে বলিকে রহমত করো। আল্লাহ রজবের চাঁদের উসিলায় আমরা জিন্দগি তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেব। আল্লাহ নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমরা বাচ্চা কাচ্চাদের আমরা লাগি দেখি দিয়া ধরনেওয়ালা বাকি রাখো। আল্লাহ আমরা যে যেখানে আসতেছি আল্লাহ তোমার দয়া দিয়ে উদ্ধার করে দেও। আল্লাহ বেমারি হলতে দাঁড়ি শিবায় থাকি শিবায় কামিলা আসিলাই নাই ফরমাও। আয় আল্লাহ আমরা মাঝে বহুত মানুষ বিদেশ লন্ডন আমেরিকা জার্মান জাপান বিদেশে বেমার আছে আল্লাহ। আল্লাহ তোমার বন্দা হদের মাথার উপর থেকে আল্লাহ করুণাই গজবরে দূর করি দেব। আয় আল্লাহ তোমার বন্দা হদের মাথার উপরে তোমার বান্দি হদের মাথার উপরে তোমার রহমতে বরকতে ছায়া দান করো। আল্লাহ বেমার সেমার আমরা দূর করি দিও। নেক আমল করার আমরা তৌফিক দান কইর। তোমার যে বন্দা হলে উর্দু বুদ্ধিপনা ইয়া আল্লাহ মুবারক মহফিলের আয়োজন করাইছে ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বন্দা হলে উর্দু বুদ্ধিপনারে কবুল ফরমাও। আল্লাহ ইয়াত্রাবে তামাম গুনাহগানরে মাফ করে দেও। আল্লাহ এই মাহফিলের খাতিরে মুর্দা হলে কবরে আযাব থেকে দেখাই দেও। আল্লাহ শুক্রবার দিন এবং রজবের চাঁদের উসিলায় আমরা মুর্দাগানরে মাফ করে দেও। আয় আল্লাহ আমরা রমজান মাস হায়াতে ভাবাই দিও ইয়া আল্লাহ। রমজান মাসের মহম্মদ বরকত আমরা নসিব হইও। মৌতের সময় আমরা খাতেমা বিল খৈর নসিব হইও। আল্লাহ মরবার আগে আমরা তওবা নসিব হইও ইয়া আল্লাহ। হরমাই শরীফাইনের জিয়ারত তো আমরা নসিব হইও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. السلام عليكم.